এই মুহূর্তে আমি যে আলোচনাটা করছি এটা আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্ব নিয়ে আলোচনাটা করছি এবং একজন সাংবাদিক, একজন রিপোর্টার ফিল্ডে থেকে তার যেই বাস্তব অভিজ্ঞতা হয় সেই বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেখ হাসিনার 832 বলি গয়না। শেখ হাসিনা এই 832 শেখ হাসিনা ব্যাখ্যা দিয়েছেন যে শুধু আমার না, আমার পরিবারের সবার আছে। শেখ হাসিনা ব্যাখ্যা দিয়েছেন আমি বানের জলে ভেসে আসা পরিবারের না, এবং এটাই বাস্তবতা। কিন্তু বানের জলে ভেসে আসেনি। তার বাবা 55 বছর আগে রাজা ছিলেন বাংলাদেশে। তার 832 বড়ি গয়না। আমি যে সমালোচনার চোখে দেখি, তিনি বলছেন 96 সালের পরে তিনি পূবালী ব্যাংকের লকারে কখনো যান নাই। আচ্ছা, আপনারা যদি সমালোচকরা এটা বিশ্বাসও না করেন, আমিও যদি বিশ্বাস না করলাম তিনি যান নাই, ঠিক আছে। তো আমার একটা রিপোর্টার হিসেবে আমার একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা এই সময়ের প্রয়োজনে মনে হয় এটা মানানসই। তাই এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে স্মরণ করছি। বিএনপির প্রয়াত এবং সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং একসময় বিএনপির ডাকসাইটি নেতা, সারা বাংলাদেশে যতদিন বেঁচে ছিলেন তিনি খুব আলোচিত এবং ডাকসাইটি পরিবারের মানুষ সালাউদ্দিন কাদের চৌধুরী, সাকা চৌধুরী হিসেবে, যিনি সংক্ষেপে বলতে গেলে সাকা চৌধুরী বলতে হয়, আমাদের লিখতে হয়। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে 2008 সালে আমি যখন দেশ টেলিভিশনের রিপোর্টার, তখন প্রায় প্রতিনিয়ত, তখন বিএনপিতে তিনি স্থায়ী কমিটির সদস্য হননি, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমার যতটুকু মনে পড়ে, এবং তিনি স্থায়ী কমিটিতে যাবেন, তাকে নেওয়া হয় কি হয় না এরকম একটা টানাপোড়েন চলছিল। কখনো মনে হয় যে তিনি স্থায়ী কমিটিতে চলে যাবেন, তার আবার একটা প্রতিপক্ষ শক্ত গ্রুপ ছিল, তারা সালাউদ্দিন কাদের চৌধুরী যেন স্থায়ী কমিটিতে যেতে না পারেন সেটার জন্য একটা শক্ত লবি ছিল। কিন্তু তিনি খুব ঠোটকাটা মানুষ ছিলেন। বিএনপির ভেতরে কি হচ্ছে না হচ্ছে, বিএনপির যে একটা গ্রুপ সবসময় বসে থাকে, তখন তারেক রহমানকে যেভাবে হোক মিসগাইড করে বিএনপির মধ্যে দলের ফায়দা নিতে, আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করতে, আওয়ামী লীগের কাছ থেকে ফায়দা নিতে, এইটা সালাউদ্দিন কাদের চৌধুরী খুব অকপটে বলে ফেলতেন। এবং তিনি এই বিএনপিতে যে একটা ভাইয়া গ্রুপ তৈরি হয়েছে, এটা সালাউদ্দিন কাদের চৌধুরী রেগুলারলি বলতেন, মানে আনুষ্ঠানিক বলতেন ইন্টারভিউতে। এবং আমরা টেলিভিশন সাংবাদিকরা এবং পত্রিকার সাংবাদিকরা, আমার সাথে যারা সহকর্মী বন্ধু, তারা অনেকেই এখনও দেশে আছেন, কেউ কেউ দেশের বাইরে আছেন, তারাও নিশ্চয়ই শুনছেন। আমার সঙ্গে তখন একজন রিপোর্টার ছিলেন, আমি স্মরণ করতে চাই আমার সে সময়কার মানব জমিনের বিএনপি বিটের রিপোর্টার কাফি কামালকে। কাফি যদি আমার এই কন্টেন্ট দেখে থাকে, কাফি লন্ডনে আছে এখন। কাফি, আমি যদ্দূর মনে পড়ে কাফি সেদিন ছিল কিনা আমার সঙ্গে, বা আমার সঙ্গে একজন কেউ ছিল, আরও দু একজন ছিল, যাওয়া আসা করতেন রেগুলার। এবং সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সময়ে এই পেশাগতভাবেই তার সাথে কোনো একটা কারণে তিনি হয়তো আমার রিপোর্টিং পছন্দ করতেন, বা কোনো একটা কারণে, যদিও আদর্শিক, নীতিগত, পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব দিক থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে দর্শন, আদর্শ রাজনৈতিক দর্শন, সেটার সাথে আমার ভিন্নতা ছিল, সম্পূর্ণ ভিন্নতা ছিল। আমার ইউনিভার্সিটি, কালচারাল লাইফ সব কিছুতেই একটা গ্যাপ থাকলেও পেশাগত জায়গায় এক হতে হতে উনি কোনো কারণে আমাকে পছন্দ করতেন। এমনও ঘটেছে যে ইফতার করতে বসেছেন রমজান দিন, আমার নিউজ সামনে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি একের পর এক ফোন করছেন। তার খুব রসালো কিছু বক্তৃতা ছিল, তিনি দেশ টেলিভিশনকে সবসময় বলতেন হিন্দুস্তান টেলিভিশন, মানে দেশ টেলিভিশন নিউজ শুরুর আগে কখনো সালাম দিত না, আসসালামু আলাইকুম শব্দটা বলতো না, এটা তিনি খুব ধরতেন যে এটা বোধ হয় ভারতীয় টেলিভিশন, এটা তার বক্তব্য ছিল। তিনি হিন্দুস্তান টেলিভিশন বর্ণনা দিতেন। তো আমাকে ফোন দিয়েই বলতেন, এই হিন্দুস্তান টেলিভিশনের রিপোর্টার চলে আসো, আজকে পরোটা দিয়ে মেজবানের মাংস খেতে হবে। সেরকম একদিন মেজবানের মাংসে তিনি গল্প করছিলেন। আমি তাকে ইচ্ছে করে খুঁচাতাম, কারণ আমি শুনতাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার পরিবারের সদস্য, শেখ হাসিনাদের সঙ্গে তাদের খুব গভীর আত্মীয়তা আছে, ইতিহাস তাই বলে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি চট্টগ্রামে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা ফজল কাদের চৌধুরী তার বাসায় আতিথেয়তা নিতেন অসংখ্যবার। রাজনৈতিক বিরোধ ছিল, ফজল কাদের চৌধুরী বঙ্গবন্ধুর শাসনামলেই জেলে মৃত্যুবরণ করেছেন, কিন্তু রাজনীতির মাঠের বাইরে তারা সেই সম্পর্কটা মেনটেন করতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং শেখ পরিবার, সেই যে সুতায় গাথা একটা ইতিহাস থেকে আমার জানা হয়েছে। আমি শেখ হাসিনা 832 ভরির স্বর্ণের উদ্দেশ্যেই আজকের এই কথাগুলো বলছি। আমি মুক্তিযুদ্ধকালীন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে অনেক ইতিহাস জানার চেষ্টা করি। আমার আগ্রহ ছিল তাকে যে মুক্তিযুদ্ধ অপরাধী, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী বলা হয়, এইটা খুঁচিয়ে বের করা, মানে ইন্টারভিউতে না, ইন্টারভিউর বাইরে ইনিয়ে বিনে সরাসরি তার একটা মানুষকে জিজ্ঞেস করা যায় না যে আপনি কি রাজাকার ছিলেন, এটা তো তার সঙ্গে, মানে তিনি সেই মাপের মানুষ। আর আমাকে যেহেতু তিনি ওভাবে গ্রহণ করেছিলেন, তো আমি তাকে একবার মুক্তিযুদ্ধের ইতিহাস কি জানার জন্য, অনেক ইতিহাস আছে, যেমন সেদিনও দেখা হয়েছে আমার সাথে, 15-20 দিন আগে দেখা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি এক অংশের প্রধান। আজকে নিউজে দেখলাম যে জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু এবং নতুন যেটা ভাগ হয়েছিল আনিসুল ইসলাম মাহমুদ, দুই জাতীয় পার্টি এক হয়ে যাচ্ছে। তো সেই আনোয়ার হোসেন মঞ্জুও বলেছেন যে মুক্তিযুদ্ধকালীন, আমি জিজ্ঞেস করেছিলাম একটু সময়ের মধ্যে কথা, 2-3 দিন দেখা হয়েছে, যে সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে এরকম একটা ইতিহাস বলেছিলেন, আপনার বন্দি থাকার সময়কার আপনাকে উনি সেভ করেছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন হ্যাঁ, ঘটনা সত্যি। তো
তো সেই রকম অনেক ঘটনার মধ্যে একদিন বললেন যে একদিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় এসছেন। তখন বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী, শেখ হাসিনার মা, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে খবর দিয়েছেন। খবর দিয়ে বলেছেন যে পুরনো ঢাকায় এক হিন্দু স্বর্ণকার, সম্ভবত আমি ভুল না করে থাকলে ভদ্রলোকের নামটাও সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলেছেন, কিন্তু আজকে তো প্রায় 15 বছর হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেল, 16-17 বছর আমি সেই নামটা ভুলে গেছি, কিন্তু খুঁজলে স্টাডি করলে নিশ্চয়ই সেই নামটাও পাওয়া যাবে। বলেন যে 25শে মার্চ যখন ক্র্যাকডাউন শুরু হলো, পাকিস্তান হানাদার বাহিনী যখন হামলা করলো, তখন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন যে তাদের বাসায় হয়তো লুটপাট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে এবং তাদের স্বর্ণালঙ্কার, মূল্যবান স্বর্ণালঙ্কার লুটপাট হয়ে যেতে পারে। সে আশঙ্কা থেকে বেগম মুজিব তাদের পরিবারের সকলের স্বর্ণালঙ্কার পুরনো ঢাকায় তাঁতিবাজার এলাকায় সম্ভবত একজন সনাতন ধর্মাবলম্বী একজন হিন্দু ভদ্রলোকের কাছে জমা রেখেছিলেন। যুদ্ধের মাঝামাঝি সময়ে, কোন মাসটা সেটাও সালাউদ্দিন কাদের চৌধুরী আমার বলেছিলেন। যুদ্ধের মাঝামাঝি সময়ে বেগম মুজিব সালাউদ্দিন কাদের চৌধুরীকে ডাক দিয়ে বললেন যে তুমি যাও, গিয়ে ওখানে গোল্ডগুলো আছে, গোল্ডগুলো আমাকে এনে দাও। তখন কিছুটা বোঝা যাচ্ছে যে তাদের উপরে আর আক্রমণ বা লুটপাট ডাকাতি হবে না বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের উপর। তো সালাউদ্দিন কাদের চৌধুরী তার জিপ নিয়ে, সে সময় তার একটি জিপ ছিল, সেই জিপ নিয়ে তিনি পুরনো ঢাকায় গেছেন। গিয়ে আমাকে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন যে আমি গোল্ড 2 বালিশ ভর্তি, মানে বালিশের তুলো অনেকাংশেই প্রায় সবটা বের করে ওটার ভেতরের স্বর্ণগুলো নিয়ে তারপর তুলো দিয়ে আবার ঢেকে 2 বালিশ ভর্তি স্বর্ণালঙ্কার তিনি জিপের পেছনে বালিশগুলো নিয়ে ফিরছিলেন। তখন শাহবাগ, তৎকালীন ইন্টারকন্টিনেন্টে একটি আর্মি ক্যাম্প এবং রাজাকার ক্যাম্প ছিল, সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী চেকিংয়ে পড়েন এবং চেকিংয়ে তার জিপ চেক করা হয়নি, কিন্তু তাকে নামিয়ে কয়েক ঘন্টা ওখানে আটকে রাখা হয়েছিল। তিনি প্রথমে বোধহয় তার পরিচয় দেননি বা পরিচয় দেওয়ার সুযোগ পাননি, কিন্তু ওই বালিশগুলো তখন জিপের মধ্যে। সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলছিলেন যে ওই বালিশগুলো যদি তখন পেয়ে যায় তাহলে আমার বিপদ ঘটতে পারত। এবং আলটিমেটলি যখন সালাউদ্দিন কাদের চৌধুরী পরিচয় জানালেন, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি সেখান থেকে এই স্বর্ণালঙ্কার বেগম মুজিবের হাতে পৌঁছে দেন। সেই যে 2 বালিশ স্বর্ণালঙ্কার, সেই 1971 সালে, 71 গেল আজকে 55 বছরে। আমার আলোচ্য বিষয় হলো আজকে 832 ভরি স্বর্ণ একটা রাজার পরিবারকে নিয়ে দেখানো হলো। সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন এবং মিথ্যা কথা বলতেন না, তিনি যা সত্য তাই বলে যেতেন। আমি আরও অনেক ইতিহাস জানি। আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী বড় ছেলে, যিনি এখন রাজনীতিতে সাংঘাতিক রকম একটি বাবার জায়গা রাখার, বাবার নাম রাখার চেষ্টা করছেন। হুমাম কাদের চৌধুরীর বিয়ের দাওয়াত দিতে গিয়েও কি অভিজ্ঞতা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার স্ত্রীর, সেটাও সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন। প্রসঙ্গক্রমে এটা আমি বলে রাখি আপনাদেরকে যে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে স্বাভাবিক আগ্রহ থেকে আমি বহুভাবে, মানে সরাসরি ওই রাজাকার প্রশ্নটা ছাড়া আমি তাকে জানার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকে, কিন্তু উনি বুঝে যান। উনি বুঝে গিয়ে আমাকে সে সময় তার যে উত্তরটা ছিল, তিনি বলেছিলেন যে কি বলতে, আমার যতটুকু মনে পড়ে একাধিকবার, যে তুমি কি বলতে চাও আমি বুঝি, তার ঢঙে বলতেন। তার বলার কিন্তু একটা ঢং ছিল, সেই ঢঙে তিনি বলতেন। এবং আমাকে শুধু এইটুকু বলেছিলেন একটাবার যে তখন যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে অ্যাক্টিভলি কোনো কিছু করার থাকতো তাহলে করলে তিনি অনেক কিছুই করতে পারতেন। অনেক কিছু তার করার ছিল, অনেক কিছু করার চেষ্টা করতেন এবং সেই সুযোগ তার ছিল। তিনি সেরকম তিনি বেশ কয়েকবার আমাকে বলেছেন যে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী সরাসরি যে ধরনের অপারেশন রাজাকাররা চালিয়েছে, রাজাকাররা যেগুলো করেছে, এগুলোতে তিনি ইনভলভ ছিলেন না। এবং আলটিমেটলি এটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য। এর বাইরে সে সময় তো চট্টগ্রামে তার অ্যাক্টিভিটিস বা তার কাছ থেকে আমি যা শুনেছি সেটুকুই শুধু আপনাদেরকে জানাচ্ছি। আমি এখন যে ইতিহাসটা বললাম যে বঙ্গবন্ধু পরিবারের স্বর্ণ, এটা হয়তো আমি জানি না যে তার স্ত্রী বা সন্তানরা জানেন কিনা, সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারে বলেছেন কিনা। আমি আমার সাকা চৌধুরীর শেখ পরিবার থেকে স্বর্ণ উদ্ধার যুগটা তেমনভাবে হয়ে ওঠে নাই, আমি আমাদের অনুষ্ঠান দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসতে চাই। তো এর বাইরের এই ইতিহাস কি মিন করে যে সেই সময়ও স্বর্ণের পরিমাণ, তো এখন যদি আপনি 832 ভরি বলেন, তো তখন তো সব ভরি স্বর্ণ তো ছিল। তারপরে পরিবারে এতগুলো বিয়ে শাদী গেল, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ভাইদের বিয়ে, তাদের নিজেদের বিয়ে, তাদের সন্তানদের বিয়ে, এবং এগুলো যদি শেখ হাসিনার হেফাজতে এক নামে থেকে থাকে, 832 ভরি স্বর্ণ কি খুব বেশি স্বর্ণ? এবং এইটা নিয়ে এই তেলিসমাতি কেন এই লকারই ভাঙতে হবে, এই লকার ভাঙা কতটা আইনত সঠিক হলো না বেঠিক হলো, এই প্রশ্ন উঠছে। এবং এরকম একটা পরিবারকে নিয়ে রাজনৈতিক নোংরামির যেই আমি বারবারই বলি যে প্রপার যে শাস্তি, এটাকে পাশ কাটিয়ে নানান দিকে নানান বিষয়ে রাজনীতিকে বিতর্কিত করা, এইটাই যেন একটা এই সরকারের সময় বিচারের একটা ধারা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।